গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মাদারীপুরের কালকিনি উপজেলার রমজানপুর ইউনিয়নের একই পরিবারের ৩ জন সদস্য নিহত এবং ১ জন আহত হয়েছেন। জানা গেছে, শনিবার একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে ঢাকা-খুলনা মহাসড়কের মাঝিকান্দি এলাকায় ইমাদ পরিবহনের সাথে ইজি বাইকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ২ জন মৃত্যুবরণ করেন এবং হাসপাতালে বাকি ১ জনের মৃত ঘোষণা করা হয়। এই ঘটনায় কালকিনির ওই এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। বিস্তারিত থাকছে আশরাফুর রহমান হাকিমের তথ্যচিত্রে। গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় সড়ক দুর্ঘটনায় মাদারীপুরের কালকিনি উপজেলার রমজানপুর ইউনিয়নের একই পরিবারের ৩ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় নুসরাত নামে তাদের নাতনি গুরুতর আহত হয়েছে। জানা যায়, শনিবার ওই পরিবারটি একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে মাদারীপুর থেকে গোপালগঞ্জের কাশিয়ানীতে পৌঁছলে ঢাকা-খুলনা মহাসড়কের মাঝিকান্দি এলাকায় একটি ইমাদ পরিবহনের সাথে তাদের ইজি বাইকের সংঘর্ষ হয়। এই সংঘর্ষে ঘটনাস্থলে মোতালেব পাইক এবং তার স্ত্রী দিলওয়ারা বেগম মারা যান। বাকিদের হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তার মেয়ে রুমা বেগমকেও মৃত ঘোষণা করেন। নিহত ৩ জনই কালকিনি উপজেলার রমজানপুর ইউনিয়নের পাইককান্দি গ্রামের বাসিন্দা। এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কালকিনির ওই এলাকা জুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে। আমার জীবনে আমি অনেক খবর খুঁজছি। আমি এই সড়ক দুর্ঘটনায় যে ৩ জন মানুষ মারা গেল, আমরা এরকম ৩টি লাশের কবর কখনো খুঁজি নাই, একত্র করি নাই। এই আমাদের জীবনে প্রথম আমাদের এলাকায় এরকম সড়ক দুর্ঘটনায় মানুষ মারা যায় নাই। এই জন্য আমরা শোকাহত। আমাদের পক্ষ থেকে এদের জান্নাতবাসী হোক, এদের জন্য দোয়া করি। আর আল্লাহ জানি আমাকে এরকম কারো ভাগ্যে এরকম শোকাহত কারো পরিবারে না হয়। ২ জন স্বামী স্ত্রী ২ জন মারা গেছে, মেয়ে মারা গেছে। মেয়ে লাশ কালকে সকাল মারি দেওয়া হইব। এই স্বামী স্ত্রীর লাশ রাত ১১টার ভিতরে মারি দেওয়া হইব। যে ৯:৩০ বাজে রমজানপুরের থেকে রওনা দিছে উল্লাপাড়া ফরিদপুরে বিয়ার অনুষ্ঠানে যাইব। এর মেয়ের ছোট মেয়ের নাতির বিয়েতে যাইব, খালা খালু এবং আমার খালতো বোন একটা। ওইখানে বাসের থেকে নাইমা অটোতে উঠছে, অটোরে বড় বাসে মাইরা দিছে। মারার পরে আরও ২-১ জন স্ক্রিন হয়েছে এই ঢুকে। আর ৩ জন রাস বাড়িতে আনছি। এখানে দিব ২ জন এর বাড়িতে, আর বড় মেয়ে তার শ্বশুর বাড়িতে দেওয়া হইব। বাচ্চাটা ঢাকা মেডিকেলে আছে, করুণ অবস্থায়, বাঁচতে পারে নাও বাঁচতে পারে। সদমের বাড়িতে তার এখন করুণ অবস্থা, এটি দেখা যায় না। এত দৃশ্যটা বোঝেন। তার ছোট একটা ৮ বছরের মেয়ে, সেও এখন হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লাগছে। তার হাড্ডি নাকি ভেঙে গেছে। আর আমার খালু তার ছোট মেয়ের বাড়িতে যাইতে গিয়া রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছে। সে জায়গাতে আমার নাই, আমার খালাও নাই, খালুও নাই, আমার খালাতো বোনও নাই। আমি যতটুকু জানলাম, ওনারা একটা বিবাহ অনুষ্ঠানে যাওয়ার উদ্দেশ্যে রওনা করছিল। ওখানে গাড়ি অ্যাক্সিডেন্ট করছে। তারা স্বামী স্ত্রী ২ জন মারা গেছে এবং তার মেজো মেয়েও মারা গেছে। তাদেরকে বাসায় নিয়ে আসা হয়েছে। এখন দাফন কাফনের কার্যক্রম চলমান। আর তার যে মেজো মেয়ে, তাকে শ্বশুরবাড়ি পাঠানো হয়েছে, সেখানে তাকে দাফন দেওয়া হবে। আর ওই যে মেজো মেয়ের একটা বাচ্চা আছে, এই মোতালেব হোসেন পাইকের একটা নাতনি, সে অনেক গুরুতর অসুস্থ। তাকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে, ওখানে চিকিৎসা চলমান আছে আর কি। আমরা তাদের রুহের মাগফিরাত কামনা করি। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলছে যে গাড়ির চাপা পড়া, আগুনে পুড়ে যাওয়া এবং এরকম প্লেগ রোগ, পানিতে ডুবে যাওয়া, এরকম মৃত্যু ব্যক্তিকে শহীদের মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দান করবে। আল্লাহর পথে দিনের জন্য যারা শহীদ হয়, সেটা হলো প্রকৃত শহীদ। আর এদেরকেও শহীদের মর্যাদা দেওয়া হবে। আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন তাদেরকে শহীদের মর্যাদা দিয়ে মাফ করে দেয়। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।